আপনার হারিয়ে যাওয়া সিমটি কিভাবে বন্ধ করবেন। আপনারা অনেকেই আছেন যাদের ফোন হারিয়ে যায়, কিন্তু ফোনের সাথে থাকা যে সিমটি আছে সেই সিমটিও সাথে সাথে হারিয়ে যায়। তো আপনারা পরবর্তীতে চান যে সিমটি বন্ধ করে দিবেন, কিন্তু আপনারা সিমটি বন্ধ করতে পারেন না। আজকে আমি আপনাদের একটা ছোট্ট ট্রিক্স শেখাবো, যেটার মাধ্যমে আপনারা নিজেই আপনার সিমটি বন্ধ করতে পারবেন। কাস্টমার কেয়ারে ফোন দিতে হবে না আপনাকে। সাথে আছে আমি সুলতান, আপনারা দেখছেন সুলতান টেক জোন। চলুন দেরি না করে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আমি আপনাদেরকে আজকে বাংলালিংক সিম কীভাবে বন্ধ করবেন সেইটা দেখাবো। তো সেইটা করার জন্য আপনাদের প্রথমত বাংলালিংক অ্যাপসের প্রয়োজন হবে। আপনারা যে কারো ফোন থেকে বা যে কারো ফোন নাম্বার দিয়ে বাংলালিংক অ্যাপসটা লগ ইন করে নেবেন। তো তার জন্য আমি বাংলালিংক অ্যাপসের ভিতরে প্রবেশ করতেছি। বাংলালিংক অ্যাপসের ভিতরে আসার পর আপনারা কর্নারে দেখবেন 3 ডট মেনু আছে, এই 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে সিম ব্লক নামে একটা অপশন আছে, সিম্পলি এটার উপর ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন প্রোভাইড ফোন নাম্বার, সিম রেজিস্ট্রেশন, এনআইডি অ্যান্ড ডেট অফ বার্থ, এইসব দিয়ে আপনাদের সিমটি ব্লক করতে হবে। তো মূলত আপনারা যে সিমটি বন্ধ করতে চাচ্ছেন সেই সিমের ডিটেলসগুলো আপনাদের কাছে থাকা লাগবে মাস্ট। সেই সিমটি কোন এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা আছে এবং তার বার্থডে কত, এবং সেই ফোন নাম্বারটা আপনাদের মাস্ট লাগবে। আপনারা যদি এখান থেকে সিমটি বন্ধ করে দেন তাহলে অন্য কেউ এই সিমটি ইউজ করতে পারবে না। এখান থেকে সিমটি বন্ধ করার পর কলস, এসএমএস এবং ইন্টারনেট সার্ভিস কোনোটাও অ্যালাউ থাকবে না, সব কিছু বন্ধ হয়ে যাবে অটোমেটিক। তার জন্য এখানে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন, যেই ফোন নাম্বার সিমটা আপনারা বন্ধ করতে চাচ্ছেন। দেন এখানে যে এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা আছে সেই এনআইডি নাম্বারটা দিবেন। দেওয়ার পর এনআইডির যে বার্থডেটা আছে বার্থডেটা এখানে সিলেক্ট করে দিবেন। বার্থডেটা সিলেক্ট করা হয়ে গেলে এখানে কনফার্ম বাটন দেখতে পাচ্ছেন, কনফার্ম বাটনে ক্লিক করবেন। আমার যেহেতু কোনো সিম বন্ধ করব না, তো সেহেতু আমি ডিটেলসগুলো দিতে পারলাম না, কারণ এখানে কনফার্ম বাটনে ক্লিক করলে অটোমেটিক তারা এখানে নিয়ে নেবে। কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনাদেরকে দুটো অপশান দিতে হবে, দুইটাতেই ইয়েস করে দিবেন। দেওয়ার পর আপনাদের ডান অপশন আসবে, ওখানে ক্লিক করলে আপনাদের সিমটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এখান থেকে পরবর্তীতে অন্য কেউ সিমটা চালাতে পারবে না। আর আপনি যদি ভাবেন যে সিমটা আপনি আবার রিকভারি করবেন, দেন কাস্টমার কেয়ারে ফোন দিয়ে আপনার এইসব ডিটেলস তাদেরকে বলবেন, দেন তারা আপনার সিমটি রিকভারি করে দেবে। পরবর্তীতে আপনি চাইলে সব কিছু ইউজ করতে পারবেন। আপনারা চাইলে এইভাবে খুব সহজে আপনার বাংলালিংক সিমটি যদি হারিয়ে যায় সেটা এখান থেকে ব্লক করে দিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।